কথা শোনার পরে সাহাবায়ে কেরামরা আনন্দ করছেন, খুশি, খুব আনন্দিত। বলে আমাদের দয়াল নবীর প্রিয় সাহাবী আমরা, আমাদের কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ বলেন। এবার হযরত ইবনে আব্বাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আনন্দের মরাটা তো পাইলাম, মৃত্যুর বিষয়টা তো পাইলাম, আরামের মৃত্যুর বিষয় পাইলাম, কষ্টের মরণটা কেমন একটু আমাদেরকে জানাইয়া দেন। আমার আপনার দয়াল নবীজি চোখ মুবারকের পানি মুবারক ছাড়তে শুরু করছে। হযরত ইবনে আব্বাস কান্দে আর বলে, নবী গো, ও গো মায়ার নবী, আমি মনে হয় আপনারে কষ্ট দিয়ে ফেলাইছি গো নবী, মেহেরবানি করে আপনি আমাকে কষ্টের বিষয়টা মাফ করে দেন। হুজুর, আপনি তো আমাকে দিয়ে কিতাব লেখাইতেছেন, এখন যদি কষ্টের মরণের কথা না জানি তাইলে আমি কিতাবে লিখবো কেমন করে? আমার নবী বললেন, হে ইবনে আব্বাস, তুমি শুনে নাও, আমি তো আমার এই কষ্টের কথা শুনে আমি আমার উম্মতের কথা চিন্তা করতেছি। আমার সব উম্মত তো আমার সাহাবী না রে, আমার সব উম্মত তো আমার শহীদি দরজা না। পৃথিবীর বিভিন্ন জায়গায় আমি নবীর উম্মত থাকবে, ওই অবস্থার মধ্যে যদি আমার উম্মত পয়রা যায় তাইলে আমার উম্মতের কি উপায় হবে? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, একটু জানতাম চাই। আমার নবী ডাক দিয়ে বলে, ইবনে আব্বাস, ও ইবনে আব্বাস রে, যে ব্যক্তিরা দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলের নাফরমানি করবে, অর্থাৎ কালেমা পড়া মুসলমান হইছে কিন্তু নবীর সঙ্গে গাদ্দারি করবে, আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, আছে না? মন বাংলাদেশে আসেনি কোন না? বাংলাদেশে বসবাস করে নবীর বিরুদ্ধে কথা বলা, ওলিদের বিরুদ্ধে কথা বলার লোক আছে না নাই? এই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয়েছে আল্লাহ রাসূলের নাফরমান। নবীজি বলছেন, আল্লাহ রাসূলের নাফরমানি যারা করবে তাদের সামনে মালিকুল মউত আজরাইল যখন যাবে, এমন একটা বদসুরত নিয়ে যাবে, এমন একটা খারাপ আকৃতি নিয়ে দাঁড়াইব, দেখা মাত্র ভয়ে প্রস্রাব পায়খানা করে দিবে। উম্মত রে, ও নবীর উম্মত, খবরদার খবরদার, দুনিয়ার জমিনে যাই কাজ কর্ম করো না কেন আল্লাহ রাসূলের নাফরমানি করিও না, ঠিক কিনা? এবার বলতেছে, হুজুর, আল্লাহ রাসূলের নাফরমানি যারা করবে তাদের সামনে কুৎসিত চেহারা নিয়ে মালিকুল মউত আজরাইল দাঁড়াইব। এরপরের অবস্থাটা আমাকে একটু বলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফে বৈশা বৈশা নবীজি এই আলোচনাটা শুইনা খালি কান্তাছে, কান্দে আর কয়, হায় রে, ওগো আমার আল্লাহ, আমার নবীর উম্মতের জানে কি উপায় হবে? এই কথা বলে নবীজির স্ত্রী আমাদের আম্মা জান তিনি কান্না করতেছেন। এবার আমার নবী ডাক দিয়ে বলে, শুনে নাও, তার সামনে যখন মালিকুল মউত আজরাইল দাঁড়াইব, এমন খারাপ চেহারা নিয়ে দাঁড়াইব, দাঁড়ানোর পরে তাহার ভয়ে প্রস্রাব পায়খানা তো করবেই, তখন তার রূহটা যে কবজ করতে শুরু করবে। জীবিত একটা ছাগল বা বকরি, জীবিত একটা ছাগল বা বকরি, কথা বুঝি না মা? জীবিত একটা ছাগল বা বকরি পিছনের পা দুইটার সঙ্গে রশি লাগাইয়া উপরে ঝুলাইয়া জিন্দা অবস্থায়, জীবিত অবস্থায় এই পায়ের গোড়ালি থেকে যখন চামড়াটা খসতে খসতে খোলা আরম্ভ করবে, যতটুকু কষ্ট লাগবে রে, এর চাইতে কোটি কোটি গুণ কষ্ট হবে আল্লাহ রাসূলের নাফরমানের।
আপন আর আপন কে সুজন মন তারে চিনলা না কবর দেশের খবর লইলা না কবর দেশের খবর লইলা না কেমন আছেন মা জননী কেমন আছেন বাবা মনি ভাই বন্ধু খবর জাননি কিছুই কইলা না কবর দেশের খবর লইলা না মন তারে চিনলা না কবর দেশের খবর লইলা না জোরে জোরে বলেন আল্লাহু